question he was getting to. However, he did ask. টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন, দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। সমালোচনার মুখে গত মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। এবার তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। গতকাল বুধবার টিউলিপের পদত্যাগ সংক্রান্ত মারিও নওফল নামের একজন এক্স নামের সাবেক টুইটার ব্যবহারকারীর একটি পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ইলন মাস্ক। সঙ্গে তিনি লেখেন, লেবার সরকারের শিশু কল্যাণ মন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত। অর্থাৎ টিউলিপকে একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী হিসেবে আখ্যা দেন মাস্ক। 2015 সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন টিউলিপ। গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থ বারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। 2024 জুলাইয়ে টিউলিপকে ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার। Hello, I'm Tulip Siddiq. I'm the Economic Secretary to the Treasury. গত আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে। ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে। তার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের তদন্ত চলাকালেই 14 জানুয়ারি পদত্যাগ করেছেন টিউলিপ। যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এমা রেনল্ডস টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছেন। 47 বছর বয়সী এমা রেনল্ডস গত বছরের নির্বাচনে ওয়াইকম থেকে লেবার পার্টির এমপি হিসেবে নির্বাচিত হন। এই নির্বাচনের মধ্য দিয়ে 14 বছর পর লেবার পার্টি আবার ক্ষমতায় ফিরে আসে। এর আগে এমা 2010 থেকে 2019 সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়ে অভিজ্ঞতা অর্জন করেন। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।